প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে আইসিটা লাগানো দেখতেছেন, এটার এই যে দেখেন এফআরবি লক অ্যাক্টিভ আছে। এই ফোনটার মডেল হচ্ছে হনর। এই যে আপনাদেরকে দেখাই, হনর X9B মডেল। অনেক এক্সপেন্সিভ একটা ফোন। তো এই ফোনটার যে এফআরবি লক, এটা কোনোভাবে রিমুভ করা যাচ্ছিল না কোনোভাবে, কোনো টুলের মাধ্যমে। তো অবশেষে আমাদের আইসিটা খুলে কাজটা করা লাগতেছে। এখানে যদি লক্ষ্য করেন, দেখেন এখানে এফআরবি কিন্তু অ্যাক্টিভ আছে। এই মুহূর্তে এই এফআরবি লকটা আমরা রিমুভ করবো। সেটার জন্য আমাদের পার্টিশনে আসতে হবে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এফআরবি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এফআরপি রিসেট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা একটু আইডেন্টিফাই দিই। ওকে, দেখেন এখানে এফআরপি লক নট অ্যাক্টিভ চলে আসছে। আমাদের এই যে আইসিটা লাগিয়ে নিয়েছি অলরেডি বক্সে। এখন আইসিটা খুলবো, খুলে জাস্ট লাগাবো। আমরা মনিটরে দেখাই বাকি কাজটা। দেখা যায়। আচ্ছা, একটা লাইন এখানে মিসিং ছিল, তো এটা একটু জাম্পার করেছি। ওকে, জাস্ট রানটা একটু ধরিয়ে নিলাম। আমি এই ধরনের আইসি যখন লাগাই তখন যেটা করি, এখানে রোজনের যে ধোয়া থেরাপি, রোজনের হালকা ধোয়া দিলে হয় কি, আইসিটা যখন লাগাবেন তখন আইসিটা অনেক সময় মুভ করে। ঠিক আছে, মানে সরে যায় হিটের কারণে। তো রোজনের ধোয়াটা দিলে আইসিটা মুভ করবে না, আপনাদের অ্যাকুরেট ভাবে বসে যাবে। আর আইসিটা বসানোর ক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এই যে এখানে একটা ডট আছে। ঠিক আছে, ডট গুলো মিলিয়ে বসিয়ে দিলে হয়ে যায়।
আমাদের আইসিটা লাগানো কমপ্লিট, এখন জাস্ট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। জানাই দিছি অ্যাপেলেরই না। ওকে, ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো কিন্তু চলে আসছে, আর এই গ্রিন লাইন এটা আগে থেকে ছিল। তো আমরা সবসময় আইসি লাগানোর পরে চেষ্টা করবো আপনার ফোনটা ফার্স্ট টাইম ইউএসবি দিয়ে অন করার, সরাসরি পাওয়ার বাটন দিয়ে ফোনটা অন করবো না। এখান থেকে কিছু সেট আপ করতে হবে। আর আপনাদের আনলকের বিষয়ে এফআরবি খুলবেন বা যে কোনো লক টক খোলার ক্ষেত্রে, তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমি এই মুহূর্তে যেটা করলাম, এটা হলো +64 দিয়ে, বাট +64 এর থেকে আমাদের যে ইজি যেটাকে আছে, এই যেটাকে আপনারা আনলকের যে বিষয়টা, এটার পারফরমেন্স অনেক ভালো, অনেক ভালো। যেরকম আপনার যে কোনো ফোন এফআরবি লক খুলবেন, তারপর আপনার ফ্যাক্টরি রিসেট করবেন, এটা একদম নির্ভয়ে করা যায়। ঠিক আছে, ফোন কখনো ডেট বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। বাট +64 কিন্তু একটু রিস্ক থাকে। যেরকম আমি বেশ কয়েকটা কাজ করেছি, কাজগুলো দেখা গেছে এফআরবি খুলতে যেও ফোনগুলো ডেট হয়েছে। ঠিক আছে, তো ইজি যেটা আর +64 এর ভিতরে অবশ্যই পার্থক্য আছে, হয়তো একটু স্পিড বেশি থাকতে পারে। তো আমি এই মুহূর্তে কাজটা আপনাদের যে এফআরবিটা, এটা আপনাদের +64 দিয়ে করে দেখালাম। আমাদের এফআরবি লক চলে গেছে, জাস্ট এখানে চেকিং ইনফো আছে, একটু সময় লাগবে। ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিলে তো সময় লাগতো না। এটার ওয়াইফাই কানেকশন করে হাতে ট্রাই করা হয়েছে যে এফআরবি হাতে বাইপাস করা যায় কিনা, বাট এটার অ্যান্ড্রয়েড ভার্সন কত চলতেছে, 16 না? এটার কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমান 16 চলতেছে। ঠিক আছে, যার কারণে এটা হাতে বাইপাস করা কোনোভাবে পসিবল না। 15 বলে আপনার বাইপাস করা যায় না, আর এটা তো 16 চলতেছে। আমরা একটা কাজ করি, আমরা একটু ব্যাগে যাই, ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট করি। ওকে, তাহলে আমাদের শর্টকাটে হয়ে যাবে না এখান থেকে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু ডান হয়ে গেছে অলরেডি। তো এই ছিল আজকের ভিডিও, আর বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করছি।